বাংলাদেশে একটা ট্রেডিশনাল ইসলামিক মিডিয়া যদি করা যায় অথবা মুসলিম ন্যারেটিভ যদি প্রতিষ্ঠা করার জন্য বা মিডিয়াতে মুসলিম ন্যারেটিভ পুশ করার জন্য যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় বা চেষ্টা করা যায়, ইনশাআল্লাহ যদি ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করার ইচ্ছা করা হয়, ইনশাআল্লাহ আমরা সাথে থাকবো বা হচ্ছে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়। মাশাআল্লাহ, ভাইয়ের সুন্দর পরিকল্পনা। বাট আমি এখন ভাইকে একটা কথা বলবো, why don't you try? সোহাগ ভাইকে একজন জিজ্ঞেস করছে যে ভাই এই শিক্ষা ব্যবস্থার এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, সমস্যা, কিছু একটা করেন। সোহাগ ভাই বলছে তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, তুমি কি করবা, তুমি একটা প্ল্যান করো, মুভ করো, এরপর 1 সপ্তাহ পরে এসে আমাকে জানাও যে ভাই কি এটা করতে পারছি। পরে দেখা গেল এরপরের 1 সপ্তাহে সেই ব্যক্তি সে বিভিন্ন এলাকার ভার্সিটির প্রফেসরের সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে, তোমার সাথে কথা বলে সে একটা টিম তৈরি করছে, যে টিমটা এই কাজটা করতে পারে। আলটিমেটলি করছে কিনা আমি জানি না, মানে সে নিজে খাটাখাটনি করে একটা সেট আপ দাঁড় করে ফেলছে, যে সেট আপটা কাজ করতে পারে, কয়েকজনকে অ্যাগ্রি করাইছে, কয়েকজনকে একমত করছে। সো ভাইকে বলবো যে ভাই আপনি কারোর জন্য ওয়েট করেন না, আপনি নিজে দেখেন কতটুকু পারেন। আপনি হয়তো আপনি চিন্তা করতেছেন একটা বড় চ্যানেল যেটা সার্কুলেশন অনেক বেশি, অনেক ইসলামিক টিভি বা পিস টিভি টাইপের কোনো একটা চিন্তা করতেছেন, আপনি এটা চিন্তা করেন না। আপনি আপনার এলাকার যে লোকাল যারা কিছু চ্যানেল আছে না, লোকাল কিছু চ্যানেল, আপনি একটা ওই রকম জিনিস করতে পারেন কিনা একটু দেখেন তো। আমি কথা বলতেছি যে ওই রকম একটা কিছু যেখানে ইসলামিক স্কলারদের কথাবার্তা আসবে, যেখানে হাদিস বা এরকম এই বিষয়গুলো আসবে, হ্যাঁ, যেখানে হাদিসের কোনো দার্স থাকবে, যেখানে বিভিন্ন মাসাইল কেন্দ্রিক প্রশ্নোত্তর থাকবে, এরকম একটা জিনিস আপনি আপনার স্থানীয় যেই কেবল অপারেটর তার মাধ্যমে আপনি করতে পারেন কিনা। এটা তো আপনি চাইলেই হয়তো বা 1-1.5 মাসে আপনি এটা করতে পারেন। তো সুতরাং আমরা আসলে অনেক বড় জিনিস চিন্তা করি আগেই, ওই যে সবখানে আমি বললাম যে আগে 10 তলা চিন্তা করি, 1, 2, 3, 4, 5 তলা চিন্তা করি না। তো এটা আপনি নিজেই পারেন না, আসলে আপনি অনেক কিছু নিজেই পারেন, কিন্তু আপনি স্টার্টটা করতেছেন না। কারণ আপনি বড় চিন্তা করছেন, ছোট থেকে চিন্তা করেন, দেখেন আপনি নিজেই অনেক কিছু পারেন। ঠিক আছে, মাশাআল্লাহ আপনার প্ল্যানটা খুব সুন্দর, আমি এটা উপযুক্ত জায়গায় আলোচনা করার চেষ্টা করব। বাট আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইউ ইয়োরসেলফ গিভ এ ট্রাই, যে আপনি কতদূর করতে পারেন। হতে পারে সেটা ছোট, হতে পারে সেটা একটা জাস্ট একটা স্থানীয় ম্যাগাজিন আর কিছুই না, হতে পারে সেটা একটা FM রেডিও চ্যানেল। আরও বড় ধরছি আমি, যে একটা FM রেডিও চ্যানেল আপনি এস্টাবলিশ করলেন যেখান থেকে ইসলামিক প্রোগ্রাম সার্কুলেট হয়। তো আপনি নিজেই ট্রাই করেন না, নিজেই আপনার পরিচিত মহলে আলোচনা করেন, দেখবেন যে ওর পরিচিত একটা লোক বেরোবে মিডিয়া পার্সন, বা ওর পরিচিত আরেকটা লোক বেরোবে মিডিয়া, আপনি ওদেরকে কানেক্ট করেন, করে একটা জায়গায় একটা একমতে নিয়ে আসেন। আপনি নিজে অনেক কিছু পারেন ভাই, আপনার প্রত্যেকে অনেক কিছু পারেন, আমরা আপনাদের প্রত্যেককে নেতা হিসেবে দেখতে চাই। সো আপনি দেখবেন যে আপনি কিন্তু নিজে আসলে অনেক কিছু পারেন, আপনার অনেক কানেকশন আছে, কিন্তু আপনি ওগুলো কখনো নিজে ইনিশিয়েটিভ নেন না। আপনি অন্য কারো মুখ চেয়ে বসে আছেন যে এটা সোহাগ ভাই করে দেবে, এটা আহমদুল্লাহ সাহেব করে দেবে, এটা না, আমরা এটা চাচ্ছি না ভাই। আচ্ছা, আর 2টা প্রশ্ন লাস্ট। আমরা যারা বিশ্বাস করি প্রচলিত প্রতিষ্ঠা সম্ভব না, তো এই পরবর্তীতে সময়ে কি কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকাটা কি আমাদের জন্য অধিকারযোগ্য কিনা, সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া, কারণ সবার তো সমানভাবে সম্পূর্ণ দিক নির্দেশনা থাকে না। আচ্ছা, এটা সময় আসলে আমরা অনেক কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। অনেকে অনেক কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, এবং কাজ করতে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের জন্য এখন একটা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হওয়ার চাইতে বিচ্ছিন্নভাবে আমরা যে দাওয়াতি কাজগুলো করতেছি, বিচ্ছিন্নভাবে আপনি নিজে একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠেন। আমাদের কথা হলো এটা, একটা সময় আমরা উই উইল অ্যাড লটস অফ প্ল্যাটফর্মস টুগেদার ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে একসাথে করে ফেলবো সব কিছু। আপনারা নিজেরাই, আমি একটা কথা বারবার বলতেছি যে আপনারা কোনোখানের আশায় থাকেন না, আপনি নিজে যা পারেন 8-10 জনকে নিয়ে যেটা পারেন আপনি করতে থাকেন, যে প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন করতে থাকেন, ঠিক আছে না? এটা করতে থাকেন ইনশাল্লাহ। সময় আসুক, আমাদের মানে সব যদি ওপেন প্ল্যাটফর্মে আপনাদের সামনে শেয়ার করে ফেলি তাহলে তো হলো না, ঠিক না? এগুলো সময় আসুক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো অনেক কিছু হতে পারে, হবে ইনশাল্লাহ। আচ্ছা, কোনো কিছু এটা বাংলাদেশের যে অবস্থা, মানে রাষ্ট্রীয় খাতে জাকাত না, মানে রাষ্ট্রের হাতে এই টাকাটা আসলে হইলো না আসলে, এটা বাংলাদেশে ও মেরে কেটে খেয়ে ফেলবে, সব মসজিদের টাকায় মারে। আচ্ছা, তো তাইলে যেটা করা যেতে পারে ভাই, এটা বলি আপনাদেরকে, লাস্ট একটা কথা বলি, আপনারা স্থানীয়ভাবে জাকাতকে সেন্ট্রালাইজ করেন। যেমন ধরেন আপনার এলাকায়, আপনার ইউনিয়নে বা আপনার গ্রামে জাকাত পাওয়ার মতো কে কে আছে, এই 10 জনের একটা লিস্ট আপনার কাছে আছে। এই লিস্ট নিয়ে আপনি জাকাত দেন ওনাদের কাছে যান, গিয়ে বলেন যে আপনি এই শাড়ি কাপড় লুঙ্গি টুঙ্গি না দিয়ে আমরা এই 50টা লোক আছে যারা জাকাত পাওয়ার মতো, আপনারা টাকাটা আমাদের কাছে দিতে পারেন। আমরা এদেরকে মানে একজনকে 15,000 করে টাকা দেবো, যাতে করে ও 1-2টা ছাগল কিনতে পারে, বা ও একটা সেলাই মেশিন কিনতে পারে, ও বুঝে গেছে না, মানে স্বাবলম্বী করার যে প্রক্রিয়া। হ্যাঁ, এইভাবে আমরা আগাতে চাচ্ছি, আপনি জাকাতগুলো আমাদের কাছে দেন, মানে স্থানীয়ভাবে আপনারা জাকাতটাকে কি করেন, সেন্ট্রালাইজ করেন। এটা করতে পারেন কিনা দেখেন।
এখানে আবার মাসালা আছে, যেমন হচ্ছে আপনি আলেমদের সাথে কথা বলে নিন, যদি আপনারা কেউ জাকাত নিয়ে কাজ করতে চান স্থানীয়ভাবে, তাহলে এখান থেকে আপনি একটা হাদিয়াও নিতে পারবেন এই টাকা থেকে। একটা খাত আছে যারা জাকাতের কাজে নিয়োজিত, এটা পারবেন কিনা আলেমদের সাথে কথা বলে নিন। বাকি এটা একটা সুন্দর প্ল্যান যে আমরা যে অর্থনৈতিক দাওয়াত দিতে চাচ্ছি মানুষকে, বা খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আমরা যে লড়াই করতে চাচ্ছি, এইটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হতে পারে যে আমরা জাকাতটাকে স্থানীয়ভাবে সেন্ট্রালাইজ করলাম। একটা গ্রাম হতে পারে বা একটা ইউনিয়নের জাকাত আপনি সেন্ট্রালাইজ করেন, এটা নিয়ে কাজ করতে পারেন। এটা ইটসেলফ একটা ভালো সুন্দর মেহনত।